সহ সনাতন ধর্ম অবলম্বী প্রিয় ভাই বোনেরা, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেকদিন কষ্ট করে ঢাকা 17 আসনে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা নির্বাচিত করেছেন। নির্বাচনের আগে আপনাদের সাথে কথা হয়েছে, উনি নিজে কথা বলেছেন, সালাম ভাই এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা কথা বলেছেন আপনাদের সাথে। আপনাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকারের প্রথম এক ধাপে আমাদের সরকারের বয়স, আপনারা যাকে ভোট দিয়েছেন উনি আপনাদের এমপি এবং তিনি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের বয়স হয়েছে কতদিন, এর মধ্যেই উনি আপনাদের কথাটা কিন্তু মনে রেখেছেন। মনে রেখেই যিনি আপনাদের কাছে যে অঙ্গীকার দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আবার পাঠিয়েছে আপনাদের কাছে। আপনার সৌভাগ্যবান। আমি মনে করি ঢাকা 17 আসনের প্রতিটি মানুষই সৌভাগ্যবান। এমন একজন মানুষ যিনি প্রতিটি জনগণকে তার যে অঙ্গীকার ব্যক্ত করেন সেই অঙ্গীকারকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করতে পারে ততক্ষণ পর্যন্ত উনি এই বিষয় নিয়ে খুব বিচলিত থাকেন। এটা আমরা বিশ্বাস করি। আপনাদের প্রতিটি সমস্যার সমাধান ইনশাল্লাহ আশা করি ওনার মাধ্যমে আমরা করতে পারব। আমরা আপনাদের কাছে একটা দাবিও আমাদের আছে, শুধু আমরাই করব আপনারা করবেন না বিষয়টি এরকম নয়। দুনিয়াটাই গিভ অ্যান্ড টেক। আপনি আমার জন্য করলেই তো আমি আপনার জন্য করব। আপনারা আমাদের জন্য করেছেন বিধায় তো আপনাদের কাছে নির্বাচনের পরবর্তী সময় আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। নির্ভয়ে আপনাদের ধর্ম আপনারা পালন করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো বিষয় আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন, তারাও যদি কোনো কারণে আপনাদের প্রতি কোনো অন্যায় করে কিংবা বহিরাগত কিংবা আশেপাশে কেউ করে সেই বিষয়টাকে আমাদেরকে জানাবেন। সাম্প্রতিক বাংলাদেশ এটা আমাদেরকে নির্মাণ করতেই হবে। অনেক সময় বলতো যে বিএনপি এই করেছে ওই করেছে। এখন আপনারা যারা উপস্থিত, আপনারা ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা কি স্বস্তিতে আছেন না? আপনারা উগ্রবাদী মৌলবাদী যারা আছে তারা যদি আজকে কোনো কারণে এখানে যদি এমপি হতো কিংবা প্রতিনিধি থাকতো তাহলে অবস্থাটা কি হতো আপনাদের বলেন? একবার চিন্তা করেন। এই চিন্তাগুলো আপনাদের আগামী দিনেও করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আজকে যেভাবে ভবনটি সংস্কারের জন্য এখানে উপস্থিত ছিলাম, আর এই ভবনের মন্দিরের পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট ছিল, সেটাকে আমরা বলেছি এটা পর্যায়ক্রমে আমরা করে দেব। মসজিদ, মন্দির, প্রতিটি ধর্মবিষয়ে আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। আমাদের কাছে কোনো ধর্মবর্ণ বিন্যাসে কোনো ধরনের আমাদের কোনো পার্থক্য নেই। যার যার ধর্ম শেষে পালন করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব।